नमस्कार बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सकलेई भालो आछो। आमार आजके रेसिपि होच्छे चिकेन काठी काबाब। एकदमই নতুন ধরনের চিকেন কাটি কাবাব। এর আগে হয়তো তোমরা কোনোদিনও দেখোনি বা খাওনি। এই চিকেন কাটি কাবাবটা ছোট থেকে বড় ভীষণই পছন্দ করে আমাদের বাড়িতে, আর ভীষণ স্বাস্থ্যকর এই কাবাবটা। বাচ্চারা তো সবজি খেতে চায় না, তার জন্য আমি একটু বুদ্ধি খাটিয়ে চিকেনের সঙ্গে অনেক রকমের সবজি দিয়ে আমি এই চিকেন কাটি কাবাবটা তৈরি করেছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। প্রথমেই দেখো একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি আমি 200 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটা দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম, আর দিচ্ছি গাজর, আর দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। দিচ্ছি আদা, রসুন, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিচ্ছি 1 চামচা মতো লবণ, সামান্য চিনি, হাফ চামচা হলুদ গুঁড়ো, হাফ চামচা লঙ্কা গুঁড়ো, দিচ্ছি হাফ চামচা মতো জিরে গুঁড়ো, দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। আর দেখো এখানে একটা ছোট বাটির 1 বাটি আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতো তেল, আর 1 মুঠো ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দেওয়ার জন্য এই কাঠি কাবাবটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এবার আমি একটা মসৃণ পেস্ট তৈরি করব। দেখো পেস্টটা একদমই রেডি। দেখো চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পেস্টটা কত ভালো হয়েছে। যেহেতু এখানে পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছিলাম, তার জন্য কত সুন্দর পেস্টটা হয়েছে। আর এখানে দেখো আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি, এই ব্যাগের মধ্যেই আমি পেস্টটা দিয়ে দেবো। আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, কিন্তু সবজি যেহেতু অনেকটাই দিয়েছি, তার জন্য পেস্টটা অনেকটাই তৈরি হয়ে গেছে। আর এই জন্য কাঠি কাবাবগুলো কিন্তু অনেকগুলোই তৈরি হবে এই 200 গ্রাম চিকেনেই। বুঝতেই পারবে না তোমরা যে এর মধ্যে সবজি আছে, দেখে তো বুঝতেই পারা যাচ্ছে না, বাচ্চারা তো আরোই বুঝতে পারবে না। আর স্বাদে এতটাই সুস্বাদু হয় যে তোমাদের কি বলবো বন্ধুরা, ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করে এই কাঠি কাবাবটা খেতে। পাইপিং ব্যাগের মধ্যে আমি চিকেনের পিসটা ভরে দিয়েছি। এবার এই মুখটা দেখো, পাইপিং ব্যাগের মুখটা কিন্তু আমি খুব ভালোভাবে গার্ডার দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি, যেন পেস্টগুলো পিছন দিক দিয়ে বেরিয়ে না যায়। আর দেখো কত সুন্দরভাবে এবার আমি একটা কাঁচির সাহায্যে মুখটা দেখো একটু বড় করে কেটে নিয়েছি। দেখো মুখটা কিন্তু ছোট করে কাটলে হবে না, আমি একটু বড় করে কেটে নিয়েছি, যাতে করে কাবাবগুলো বেরোতে খুব সুবিধা হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এইদিকে দেখো জলটা গরম করতে দিয়েছিলাম আগে থেকে, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দেখো কত সহজেই একটা কাবাব তৈরি হয়েছে। দেখো পাইপিং ব্যাগের মধ্যেই কাঠিটা প্রথমে ভরে দিচ্ছি, তারপরে হালকা করে প্রেস করে দিচ্ছি। আর দেখো কাঠি কাবাবগুলো কত সহজেই বেরিয়ে আসছে এক সমান, আর দেখতে কতটা সুন্দর লাগছে, আর কত সহজেই দেখো কাঠি কাবাবগুলো তৈরি হয়ে যাচ্ছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে কাঠি কাবাব তৈরি করা এতটা যে সহজ, এর আগে হয়তো তোমরা জানতে না কত সহজেই এই কাঠি কাবাবগুলো তৈরি করছি। দেখো জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন যেন কাঠি কাবাবগুলো ভেসে যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। নিজে নিজে দেখো ঘুরে যাচ্ছে, দেখতে কতটাই ভালো লাগছে কাঠি কাবাবগুলো। এরকমভাবেই দেখো একইভাবে আমি সব কাঠি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কত সহজেই দেখো কাঠি কাবাবগুলো তৈরি হয়ে যাচ্ছে, এতটুকুও সময় লাগছে না, নিমেষের মধ্যে কাঠি কাবাবগুলো তৈরি হয়ে যাচ্ছে। এই কাঠি কাবাবগুলো যত সহজ বন্ধুরা তৈরি করতে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তোমাদের কি বলবো, এতটাই সুস্বাদু এই কাঠি কাবাবগুলো খেতে। দেখো কাঠি কাবাবগুলো সব যেন ভেসে যাচ্ছে, আর দেখো কাঠিগুলো যেন সব নিজে নিজে ঘুরছে। কাঠি কাবাবগুলো কিন্তু 2 থেকে 3 মিনিটের মতন আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, আর দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কাঠি কাবাবগুলো কিন্তু আমার একদমই রেডি। এবার আমি তুলে নিচ্ছি। কাঠি কাবাবগুলো কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, কত সহজেই এতগুলো কাঠি কাবাব একসঙ্গেই তৈরি হয়ে গেছে। দেখো এদিকে দেখো একটা পাত্রে আমি ঠান্ডা জল রেখে দিয়েছি আগে থেকে। ঠান্ডা জল বলতে ফ্রিজে না, নর্মাল ঠান্ডা জলই আমি রেখেছি। আর দেখো এই কাঠি কাবাবগুলো জল থেকে তোলার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু একটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে বাকি জলটা আছে সেই জলে আমি বাকি যে পেস্টটা আছে চিকেনের, সেই একইভাবে আমি কাঠি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজেই কাঠি কাবাবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এই চিকেন কাঠি কাবাবগুলো তোমরা ফ্রিজে 1 মাস মতো সংরক্ষণ করে রাখতে পারো বন্ধুরা। যখন প্রয়োজন হবে প্রয়োজন মতো তোমরা 2-4টে তেলে ভেজে নিলে পরে একদমই রেডি তোমাদের চিকেন কাঠি কাবাব। দেখো সব চিকেন কাঠি কাবাবগুলোই কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জলটা একটু কম।
কাঠি কাবাবগুলো আমি একটু উপর নিচে করে নিচ্ছি, তাহলে সবগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। আর দেখো দেখতে কতটা ভালো লাগছে কাঠি কাবাবগুলো, দেখে মনেই হচ্ছে না যে আমি কাঠি কাবাবগুলো সেদ্ধ করে নিয়েছি। আর কত সহজে এই কাঠি কাবাবগুলো তৈরি হয়ে গেছে। দেখো কাঠি কাবাবগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কাঠি কাবাবগুলো সবগুলোই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এই কাঠি কাবাবগুলো জল থেকে তুলে নিচ্ছি। এই কাঠি কাবাবগুলো জল থেকে তুলে তোমরা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো। নর্মাল ফ্রিজে রাখলে পরে তোমরা প্রায় 1 মাস মতো রাখতে পারো। তারপর প্রয়োজন মতো অল্প অল্প করে ভেজে নিয়ে খেতে পারো। এই কাঠি কাবাবগুলো আগে থেকে কিন্তু তৈরি করে রাখা যায়, আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। দেখো চিকেন কাঠি কাবাবগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, দেখতে যতটা ভালো হয়েছে এই চিকেন কাঠি কাবাবগুলো খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়। আর দেখো কতটা সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভীষণ সফট হয়েছে এই কাঠি কাবাবগুলো। এবার আমি এই কাঠি কাবাবগুলোকে ভেজে নেব, তাই দিয়ে দিচ্ছি কড়াইয়ে 1 টেবিল স্পুন মতো তেল। এবারে কাঠি কাবাবগুলো এই তেলের মধ্যেই আমি ভেজে নেব। এই কাঠি কাবাবগুলো ভাজার জন্য কিন্তু বেশি তেল লাগে না, অল্প করে তেল দিলে পরে খুব ভালো করে ভাজা হয়ে যায়। দেখো কত সুন্দর কালার এসেছে, দেখতেই ভালো লাগছে। দেখো এবার একদিকটা তো হয়ে গেছে, এবার আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে চারিদিকটা একটু লাল লাল করে ভেজে নেব। আর লাল লাল করে ভেজে নিলে পরে কাবাবগুলো দেখতে যতটা ভালো লাগে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়। চিকেন কাঠি কাবাব তো অনেক রকমই খেয়েছো বন্ধুরা, এই রকম চিকেন কাঠি কাবাব হয়তো এর আগে তোমরা খাওনি। একবার হলেও বাড়িতে প্লিজ ট্রাই করে দেখো, এই চিকেন কাঠি কাবাবটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর দেখো চিকেন কাঠি কাবাবটা একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। এই কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা আছে এই তেলে আমার বাকি কাবাবগুলো ভাজা হয়ে যাবে, এক্সট্রা কোনো তেল দেওয়ার দরকার নেই। একইভাবে আমি সব কাঠি কাবাবগুলোই ভেজে নেব। দেখো চিকেন কাঠি কাবাব তো একদমই রেডি। কত সহজে এই চিকেন কাঠি কাবাবটা তৈরি করলাম, তোমরা দেখলে দেখতে যতটা সুন্দর লাগছে বন্ধুরা, তৈরি করা আমার কাছে ততটাই মজার। এতই ভালো লেগেছে এই রেসিপিটা তৈরি করতে, তোমাদের কি বলবো। আর এই কাঠি কাবাবটা খাওয়ার জন্য সামান্য একটু সস নিয়েছি আর একটু স্যালাড নিয়েছি। এই স্যালাড আর সস দিয়ে এই কাঠি কাবাবটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আমার তো মনে হয় কাঠি কাবাবটা এতটাই টেস্টি হয় যে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। তবুও যদি একটু সস আর স্যালাড হয় তাহলে পর রেস্টুরেন্টের মতো ফিল আসে, আর বাচ্চারা ভীষণ খুশি হয়ে খায়। তোমাদের একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আর ভীষণ সফট হয় বন্ধুরা, কি বলবো তোমাদের। দেখছো বন্ধুরা কি অবস্থা, আমি যে তোমাদের চিকেন কাঠি কাবাবের ভেতরটা দেখাবো তারও কোনো উপায় নেই। এই দেখো চিকেন কাঠি কাবাবটা কাড়াকাড়ি লেগে গেছে। এদিকে আমার একটা পুচু বাচ্চা আছে, আমার দাদার ছোট মেয়ে আভা, ভীষণ দুষ্টু। দেখো আমার হাত থেকে কেমন যেন ছিনিয়ে নিয়ে চলে গেছে এই কাঠি কাবাবটা। কোনো ব্যাপার নেই, আমি আবারও আর একটা কাঠি কাবাব তোমাদের ভেঙে দেখাচ্ছি। আর কি করব বলো বন্ধুরা, কাঠি কাবাবগুলো এতটাই টেস্ট হয়েছে যে বাচ্চারা ভীষণ আনন্দ করে খাচ্ছে। আবার যে কতগুলো কাঠি কাবাব খেয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না, ও ভীষণ পছন্দ করেছে এই কাঠি কাবাবটা। চিকেনের এই কাঠি কাবাবটা এতটাই সফট হয়েছে বন্ধুরা, আর দেখো কত সহজে কাঠিটা খুলে যাচ্ছে। আর কত সহজেই দেখো একটা গোটা কাঠি কাবাব, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কাঠি কাবাবটা আমার কতটা সুন্দর হয়েছে। এই চিকেন কাঠি কাবাবটা দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু। এর স্বাদ বলে বোঝাতে পারা যাবে না বন্ধুরা যে এতটাই সুস্বাদু হয়েছে এই কাঠি কাবাবটা। আমার আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো।